Friends, I am Dr. S. Mondol, BHMS Honors Consultant Homeopathic Physician. Today I want to share with you another very important and new case of acute chest pain or functional chest pain or cardiac complaint. এই ভদ্রলোকের 40 বছর বয়স্ক ভদ্রলোক উনি বেশ কিছুদিন ধরে প্রায় 3-4 বছর ধরে কার্ডিয়াক কমপ্লেন বা বুকের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এবং উনি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন। এখন ওনার বর্তমানে চেস্ট পেন তো আছেই, বুকে যন্ত্রণা আছে এবং তার সঙ্গে ওটা মাঝে সাঝে অ্যাবডোমিনাল কিছু কমপ্লেন, অ্যাবডোমিনাল ফ্ল্যাট ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, পেটে খুব গ্যাস জমছে, পেটে ঠিক লিভার রিজিয়ন, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে এবং সেই পেনটা রেডিয়েট টু দ্য ব্যাক, পিছনের দিকে যাচ্ছে, সেটা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, উপরের দিকে, পিঠের উপরের দিকে এবং নিচের দিকে সেটা কিন্তু যাচ্ছে। আর একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে লেফট ইয়ার লোবিউলে একটা সোয়েলিং আছে, লেফট ইয়ার লোবিউল সেটা হার্ড হয়ে গেছে এবং একটা সোয়েলিং আছে। আমি প্রত্যেকটা সিমটম পেশেন্টের কাছ থেকে কনফার্ম করব এবং উনি কিন্তু এর আগে অনেক দিন ধরে অনেক জায়গায় দেখিয়েছে। তাতে অনেকে ওনাকে ভয়ও দেখিয়েছে এরকম একটা ব্যাপার যে হার্টের এরকম প্রবলেম, তো স্বাভাবিকভাবে হার্ট মানেই মানুষের একটা আতঙ্ক থেকেই যায়। তা উনিও অনেক রিপোর্টও করিয়েছেন এবং এই সমস্ত রিপোর্ট নিয়ে মনোরমা থেকে রিপোর্ট করানোর পর সেগুলো নিয়ে উনি পিজিতে ভর্তিও ছিলেন কয়েকদিন এবং সেখানে অ্যানজিও করে দেখা গেল যে সেরকম বড় প্রবলেম কোনো কিছু নেই। কিন্তু এখনও মাঝে সাঝে কোনো ভারী কাজ টাজ করলে একটা এক্সারশনাল ডিসনিয়া বা এক্সারশনাল চেস্ট পেন কিন্তু ওনার আছে। আমি সমস্ত রিপোর্টগুলো আগে দেখাবো, তারপরে আমিও আসার পর রিপোর্ট করেছিলাম সেগুলো দেখাবো এবং ওনার কেস টেকিং কী মেডিসিন দিচ্ছি সেগুলোও কিন্তু দেখাবো। তো এই যে রিপোর্টটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্স, মানে এখানে অ্যালফাবেটিক্যালি সাজাতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি ওই জন্য যে পরপর যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি। এটা কিছুদিন, এটা হচ্ছে সোনারপুরের রিপোর্ট, তাই না? দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের রিপোর্ট এখানে। তো সেখানেও কিন্তু এইচবিএসএজি, হেপাটাইটিস বি সার্ভিস অ্যান্টিজেন এবং অ্যান্টি-এইচসিভি, হেপাটাইটিস সি ভাইরাস, এগুলো কিন্তু অল আর উইদিন নর্মাল লিমিট এবং তখনও কিন্তু এসজিওটি এসজিপিটি লেভেল নর্মাল ছিল এবং বেশ কিছু মেডিসিন ওনাকে দিয়েছিল এবং কিন্তু এখন এটা পজিটিভ আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে প্রচুর মেডিসিন, প্রচুর রিপোর্ট কিন্তু উনি এখন বিশেষ করে পেটের সমস্যায় উনি সাফার করছেন। এই যে রিপোর্টগুলো আছে, এ লটস অফ পেপার্স আর দেয়ার, আমি একটা একটা করে দিচ্ছি, আপনি ওগুলো বুঝিয়ে নেন। হ্যাঁ, এই যে একজন কার্ডিওলজিস্টকে দেখিয়েছেন ইনি, সেখানেও হাইপার টেনশন, চেস্ট পেন, এই সমস্ত কমপ্লেন লিখে এবং টিএমটি রিপোর্টও করা হয়েছে। আমি প্রত্যেকটা ওনার এখানে আছে, আমি দেখাচ্ছি। তো টিএমটি রিপোর্টও করা হয়েছে, যেটা ট্রেডমিল টেস্ট যাকে বলা হয় আর কি, যে চলন্ত অবস্থায়, সেখানেও কিন্তু, এবং লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন বা এলভিইএফ মোর দ্যান 70%, মানে হার্টের কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো, এখনও ঠিকঠাক আছে, কোনো অসুবিধা কিন্তু নেই। এই হচ্ছে এই সমস্ত রিপোর্টগুলো আছে এবং ইনিও একজন নামকরা কার্ডিওলজিস্ট বর্ধমানের, ডক্টর মোহাম্মদ মিরাজ মণ্ডল, ওনাকেও দেখিয়েছিল, হয়তো অনেকটা দূর বলে যাওয়া পসিবল হয় না। এই রিসেন্ট একটা ইসিজি করা হয়েছে জানুয়ারিতে, 28শে জানুয়ারি একটা ইসিজি করা হয়েছে, সেখানেও কিন্তু খুব যে স্লাইট একটা এসটি ডিপ্রেশনের একটা আছে, কিন্তু সেটা খুব একটা বড় প্রবলেম না। 1 2 3 V1 V2 V3 V4 V5 V6 AVR AVL AVF, সেরকমভাবে মেজর প্রবলেম কিন্তু ধরা পড়েনি। এবং ডক্টর এসকে মাইতি কার্ডিওলজিস্ট, সেখানেও কিন্তু দেখানো হয়েছে, প্রত্যেকেই কিন্তু এই সেম টেস্ট করে সেম জিনিস কিন্তু লিখে রেখেছে। এবং এই হচ্ছে পিজির প্রেসক্রিপশন টপ ট্রি। ওনাকে যে আমাদের যে জানি যে কার্ডিয়াক এনজাইম যেগুলো আছে, যখন অ্যাকিউট এমআই বা শুরু হয় বা মাইকোয়ার্ডিয়াল ইনফ্র্যাকশন স্টার্ট হয়, হার্টে যখন রক্ত চলাচল কম হয়, তখন কিন্তু এই যে মার্কারগুলো আছে ট্রপটি এবং সিপিকে এমবি, এই টাইপের যে মার্কারগুলো আছে সেগুলো কিন্তু টেস্ট করা হয়। তো ট্রপটি করা হয়েছিল, সেটা কিন্তু নেগেটিভ এসছে এবং সমস্ত কিছু এবং ওনার যেহেতু কিছু পেটের প্রবলেম আসছিলো, সেখান থেকে ওনাকে মেডিসিনে ট্রান্সফার করে অন্যান্য প্রবলেমের জন্য মেডিসিন ডিপার্টমেন্টে। এই হচ্ছে তার কাগজ, সেখানে প্যান40 টাইপের বেশ কিছু কমন মেডিসিন ওনাকে প্রেসক্রাইব করা হয়। ওনার একটু স্লাইট হাইপার টেনশন আছে, সেটা মাঝে সাঝে একটু প্রেশারটা বাড়ে, অ্যাটিপিক্যাল আর ফাংশনাল চেস্ট পেন।
This is the discharge certificate. This is the discharge certificate. এখানে একটা প্লেট আছে, এটা একটা আরেকটা রিপোর্ট। এবং এখানে যেটা খুব ইম্পর্টেন্ট একটা, যেখানে টিএমটি প্লাস ইকো প্লাস ইসিজি প্লাস ইউএসজি সমস্ত কিছু, এই যে ট্রেডমিল টেস্ট বা টিএমটি টেস্ট, সেখানে কিন্তু বলছে যে পেশেন্ট ইজ পজিটিভ ফর দ্য প্রোভোকেবল ইস্কিমিয়া উইথ দ্য গুড এক্সারসাইজ টলারেন্স টেস্ট অ্যান্ড ফাংশনাল ক্লাস 1। পেশেন্টের কিন্তু ইস্কিমিয়া হচ্ছে যখন তিনি কোনো সিভিয়ার কোনো কাজ করছে বা ট্রেডমিলে যখন উনি দৌড়াচ্ছে, তখন এক্সেসিভ কাজ হয়ে গেলে, বেশি প্রেশার পড়লে তখন কিন্তু ইস্কিমিয়া হচ্ছে, এবং সেটা হচ্ছে ফাংশনাল ক্লাস 1। এখানে এই যে ট্রেডমিলের প্রত্যেকটা রিপোর্ট এগুলো এরকম দেওয়া আছে, এগুলো আমি দেখাচ্ছি না, অনেক সময় লেগে যাবে, এগুলো ভরেন এটার ভিতরে। দিস ইজ দ্য ইকোকার্ডিওগ্রাফি উইথ দ্য কালার ডপলার। সেখানেও কিন্তু কালার 2D কালার ডপলার ইজেকশন ফ্র্যাকশন 70%, এবং সমস্ত কিছু কিন্তু নর্মাল আছে, ইমপ্রেশন নর্মাল স্টাডি। এবং এই হচ্ছে ওনার ইউএসজি অফ দ্য হোল অ্যাবডোমেন, সেখানেও কিন্তু ইউএসজি ফাইন্ডিং রিভার্স নো সিগনিফিকেন্ট অ্যাবনর্মালিটি। এই রিপোর্টটা কিন্তু 2022-এ, এবং আমার কাছে যখন আসলো তখন ওনার বেশ কিছু রিপোর্ট লোকাল থেকে এটা করানো হয়েছে, সেন্ট্রাল থেকে। সেটা হচ্ছে এসজিওটি এসজিপিটি লেভেল তখন কিন্তু নর্মাল ছিল, কিন্তু এখন এসজিপিটিটা একটু হাই হয়েছে, সেটা আমি দেখাচ্ছি। This is the HCV hepatitis C virus and HB hepatitis B surface antigen HBsAg, all এগুলো নন রিঅ্যাক্টিভ। বিভিন্ন টাইমে কিন্তু ওনার বিভিন্ন রিপোর্ট করা হয়েছে। এটাও গান্ধী, আমাদের কল্যাণী গান্ধী হসপিটালের একটা রিপোর্ট।